আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি আমরা মুহাব্বাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بدر إلا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين জোরে পড়েন আল্লাহু আকবার আরো জোরে পড়ুন আল্লাহু আকবার আমার আমার বন্ধুগণ ওগো বাপজানেরা রে ও যুবক ভাইরা দেখো দেখো ওয়াজ শোনার আগে কিন্তু টাকা চলে আসছে ও বাজান ওগো সিলাবাড়ির ভাইয়ারা ও মা বোনেরা কান ফালায় শোনো মা বছরে অনেক বক্তার মুখে ওয়াজ শোনো আমি বছরে একবার সিলাবাড়িতে আসি মা তোমরা ভালো করে শুনেলে বাহিরের কান দিয়ে শুনবা ভিতরের কান দ্বারা আমল করবা একটা আমল যদি করতে পারো এই আমলের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের মেহমান বানায় দেবে জোরে বলা যাবে কি মারহাবা দুইটা জিনিস পাঠায় দিয়েছে সর্বপ্রথম বোরহান নামক নবীজিরে পাঠাইছে আমাদের মাঝে নবী আমার কত সুন্দর নবী আমার কত সুন্দর নবী ছিল সেই নবীর আমরা উম্মাত নবী আমার উম্মতের কান্ডার রহমতের ভান্ডার এই নবীর উপরে নবী নাই অথচ আমার আল্লাহ নবীকে পাঠায়া দিল এই নবীকে যারা মানবে হাইরে এটার নাম হইছে নূর নামক এটার নাম হইছে বোরহান নামক নবী দ্বিতীয় নাম্বারে আর নূর নামক কোরআন শরীফে আল্লাহ পাঠিয়ে দিয়েছে এই দুইটা জিনিস তোমরা যদি মানতে পারো জীবনের গুনাহ মাফ হবে আল্লাহ তোমরা যখন মারা যাইবা আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল কইরা নেবে জোরে বলেন না মারহাবা হয়তো জিজ্ঞাসা করতে পারেন হুজুর নাম শুনেছি ঈসা নবী নাম শুনেছি দাউদ নবী নাম শুনেছি জাকারিয়া নবী কিন্তু আপনি যেই নবীর কথা বললেন বোরহান নামক নবী আবার কোন নবী তিনি হইছেন আমার আপনার নবী দরদের নবী ইতিম নবী এই নবীর উপরে কি নবী আছে এই সবাই বলুন আছে এই নবীর উপরে নবী নাই এই নবীকে যারা মানবে আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী ইতিম নবী নবী আমার কেমন ছিলেন
আবু জেহেলের কাছে একদিন নয় 2 দিন নয়, নবী আমার 200 দিন কলেমার দাওয়াত লিয়ে গেছে। ও আবু জেহেল রে, আবু জেহেল অত্যন্ত খারাপ মানুষ ছিল। আবু জেহেলের কাছে ভালো লাগে না, একটু দিলটা নরম কইরা দেবেন, মনটা নরম কইরা দেবেন। আবু জেহেল কেমন মানুষ ছিল? আবু জেহেল অনেক এরকম ভাবে কঠোর মানুষ ছিল। নবী আমার দরদের নবী আবু জেহেল এত মতো পিটাইছে, তারপরে নবী বলতো চাচা, ও আপনি না আমার চাচা হন, একবার কলেমাটা পড়ে নেন। এই কলেমা যদি আপনি পড়েন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আবু জেহেল শোনে না, আবু জেহেল মানে না। বাতিজা মোহাম্মদ একজন গরিব মানুষ, ওকে আমি ভালো কইরা চিনি, ওর খবর আমি জানি। ওর বাবার নাম আব্দুল্লাহ, ওর মার নাম আমিনা। গরিব মানুষরে দেখতে পারে না, কিন্তু সেই জন্য আল্লাহ গরিবরে 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিবরে ভালোবাসেন কে? কথা কয় না কে? গরিবরে ভালোবাসবেন আল্লাহ। গরিবরে রোগ ব্যাধি দেয় না, গরিব কিন্তু রোগ ব্যাধির ভিতরে আল্লাহ ফালায় না। গরিব মানুষ সমস্ত সবকিছু খাইতে পারে, পানি পান্তা খাওয়ার পরে খেতে খামারে কত সুন্দর করে কাজকর্ম কইরা খায়, আল্লাহ আমাদের রোগ ব্যাধি দেয় না। নবী আমার ছিলেন গরিব, সেই জন্য গরিবরে আল্লাহ বেশি ভালোবাসে। ও বাজার ইতিম নবী মুহাম্মদ, ওর বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। আবু জেহেল বলতেছে, তোমাকে আমি ভালো কইরা চিনি, তুমি আর আমার কাছে দাওয়াত লে আইসো না ভাতিজা, আমি তোমার দাওয়াত গ্রহণ করব না, গ্রহণ করব না। এবার মোহাম্মদ নবী বলেন, ও চাচা আবু জেহেল, আপনি যদি একটা বার কলেমা পড়েন, আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম আল্লাহ হারাম কইরা দেবে। জোরে বলেন না মারহাবা। আবু জেহেল শোনে না, আবু জেহেল মানে না, দিনের নবীর কথা শুনতে পারে না। আবু জেহেল যখন না শোনে, এবার আবু জেহেল যখন না শোনে, নবী আমার আল্লাহর কাছে এরকম ভাবে সেজদায় পড়িয়া কান্দে, হাত উঠাইয়া কান্দে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে কলেমার দাওয়াত দিতে বলেছো, কলেমার দাওয়াত দিতেছি, প্রচার করতেছি। আমার চাচা আবু জেহেল আমার কথা শুনে না। আল্লাহ বলে, দোস্ত, তোমার কাজ তুমি চালিয়ে যাও। আল্লাহ যদি ওকে হেদায়েত আনে, আমি আল্লাহ যদি ওকে হেদায়েত আনি, তাহলে ও আসতে পারবে, নইলে তো ও হেদায়েতে আসতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিকটা কে? আল্লাহ। এই হেদায়েতের মালিক কে? এখনো পর্যন্ত যারা কোরআনের মাহফিলে আসে নাই, আল্লাহ ওদের হেদায়েত দেয় নাই, আল্লাহ ওদের কোরআন মুখী বানায় নাই। ওরা হইছে কোরআন বিরোধী, ওরা হইছে আল্লাহর দ্বীন বিরোধী, ওরা হইছে মাদ্রাসা বিরোধী, ওরা হইছে মসজিদ বিরোধী। আওয়াজ দে বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় আমরা টাকা দেব, জান দেব, মাল দেব, সময় দেব। আওয়াজ দে বলুন, জোরে বলুন, কথা ঠিক? আরো জোরে বলুন, কথা ঠিক? ও বাজান, আল্লাহর দেওয়া জান মাল কোন রাস্তায় দেওয়া লাগবে? আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আল্লাহর রাস্তায় যদি দেন, 1 টাকা দিলে পারে 70 টাকার সব বান্দার আমল নামায় দেয় কে? আল্লাহ দেয় 70 টাকার আমল, 70 টাকার সব বান্দার আমল নামায় দিয়ে দেয়। তাহলে এখানে এই কোরআনের মাহফিলের জন্য দান করলে কি আপনি ঠকবেন না জিতবেন? আরে যেটা মা বাবা কবরে ঘুমায়া গেছে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান করবেন। এটা কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলুক। কারা কারা চান? 2টা হাত উঠায় দেখান। উঠান তো দেখি। আপনার চান না বোধ হয়? সবাই চান? কিয়ামত পর্যন্ত চলুক। নারায়ে তাকবীর। নাই ভাই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
কত সুন্দর করে তাকবীরটা দিয়ে দিলেন। সেই জন্য আল্লাহ খুশি হয়ে গেছে আপনাদের উপরে। আল্লাহ যদি খুশি হয় তাহলে কপাল ভালো না খারাপ? বলুন ভালো না খারাপ? মনের বাবলা পাতার কসলাই গাছে, ওই যে কোরআন হাদিস যারা শোনে না, ওদের মনের ভিতরে কি যে মরিচা ধরে গেছে কথা কয় না। মনের বাবলা পাতার কসলাই গাছে উঠবে কি তার সাবানে সাবানে। ও গুরু, মনের ময়লা উঠবে কেমনে গুরু, মনের ময়লা উঠবে কেমনে? অন্য কালি ধুলে তবে সে কালি যায়, মনের কালি বিষম কালি, সে তো ধুবার নয় রে গুরু, সে তো ধুবার নয়। কালো রং কি গৌর হয় রে, কালো রং কি গৌর হয় রে, ও তোর কাঁচা হলুদ মাখিলে তোর মাখিলে মনের ময়লা উঠবে কেমনে গুরু, মনের ময়লা উঠবে কেমনে? সেই জন্য বাজান, অন্তরে যদি মরিচার দাগ পইরা যায়, কালির দাগ পইরা যায়, ওই কালি কি সহজে ওঠে ভাই? চলে যান পীরের দরবারে, যেই পীর সাহেব নামাজ পড়ে, রোজার কথা বলে, নামাজের কথা বলে, আব্বা আম্মার খেদমতের কথা বলে, ওই পীরের কাছে যান, আপনার কোনো গুনাহ থাকবে না, গুনাহ সব ধুইয়া মুইছা চলে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ গো। ও বাজান, হযরতে নূহ পয়গম্বর নূহকে আল্লাহ বলল, ও পয়গম্বর নূহ, অতি তাড়াতাড়ি তোমার দেশে আমি বিপদ দেব। কেমন বিপদ? আমি প্লাবন দেব, বর্ষা দেব। আমি আল্লাহ তোমার দেশে এরকম ভাবে বর্ষা দিয়ে ভরপুর কইরা দেব। পয়গম্বর নূহ, অতি তাড়াতাড়ি একটা নৌকা বানাও, নৌকা। পয়গম্বর নূহ নবী আল্লাহর কথা শুনিয়া দেখলো আমার দেশে প্লাবন দেবে, বর্ষা দিয়া দেবে। আমাকে আল্লাহ বলছে নৌকা বানানোর জন্য। নৌকা এত সুন্দর কইরা বানায়, নৌকাটা এত সুন্দর করে বানাইলো। নৌকাটা বানায়া যখন বাড়িতে চলে আসছে, নূহ নবী দেখলো এই নৌকাতে আমার যে মুসলমান ভাইগুলা আছে, আমার আল্লাহকে যারা মানে, আমি তাদেরকে বলবো আসো আসো, বিপদ যখন আসবে সম্মুখে সবাই আমার নৌকাতে উঠবা, সবাই আমার নৌকাতে উঠবা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিপদ দেবেন কে? আরে বিপদ থেকে রক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর নূহ পয়গম্বরে বলল, ও নূহ নবী, অতি তাড়াতাড়ি নৌকা বানাও। দেখেন নূহ নবী একটা নৌকা বানাইলো, এরকম ভাবে পানি নাই, পানি নাই, কোথাও পানি নাই, অথচ পয়গম্বর নূহ পয়গম্বর নবী এত সুন্দর করে নৌকা বানাইলো। ওই দেশের মানুষ ছিল বেদিন, বেঈমান, জালেম। জালেম গুলা পরামর্শ করতেছে পয়গম্বর নূহ এরকম ভাবে অবোধ হয় পাগল হয়ে গেছে। পাগল জন্য দেখো এরকম ভাবে কোনো পানি নাই, কোনো বর্ষা নাই, অথচ নৌকা বানাইছে। না না, ওর নৌকা আমরা রাখবো না, ওর নৌকাটা আমরা ভেঙ্গে চুরে খান খান করে ফেলবো। নাউজুবিল্লাহ কইবেন না? নৌকা কি ভাঙতে পারবে? বানাইতে বলছেন কে? যে ভাঙতে যাবে তার হাতটাই ভেঙে যাবে, শুইলে পারে হাত বেকার হয়ে যাবে। এই নৌকার সাথে জাদু আছে। কি আছে? জাদু আছে। অথচ দেখো মাস্টার সাহেব আমার ভাই এত সুন্দর করে কোরআনের মাহফিল সাজিয়েছে তোমাদের লইয়া, অথচ তোমরা যদি না আসো, না বসো, মন কি চাবে যে আমি আর এই কোরআনের মাহফিল দেই? বলেন। তাহলে ওনার মন চাবে না, আপনাদের মনও চাবে না। কিসের জন্য কোরআনের মাহফিলে বসবেন না? আল্লাহর কথা কিসের জন্য শুনবেন না? রাসূলের কথা কিসের জন্য শুনবেন না? যারা আল্লাহর কথা শুনবে না, তারা আল্লাহর কোনোদিনও সঠিক বান্দা হতে পারে? এই হতে পারে? নবীর কথা যাদের ভালো লাগে না, ওরা নবীর উম্মত, ওরা নবীর উম্মত নয়। নবী ওদের জন্য কেমনে করে সুপারিশ করবে? নবী তো হাসরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ের তলায় পড়ে সেজদায় পড়ে কান্না করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি।
নবী আমার কাঁদবে, নবী আমার ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। নবী আমার দরদের নবী রে, সেই নবীর কথা আমাদের অনেকের ভালো লাগে না। নবীর কথা ভালো যার না লাগবে সে কোনোদিনও আমার নবীর উম্মত হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। ও সোনার বাইরে, ও সোনার বাইরে রে, পয়গম্বর নূহ নবী নৌকা বানায় রাইখা দিছে, অথচ জালেম গুলো পরামর্শ করতেছে পয়গম্বর নূহ নবী নৌকা ভাঙ্গা ফেলা দেব। কিছু কিছু জালেমরা ব্রাহ্মপন্থী গুলো বলতেছে না না, এই নৌকা আমরা ভাঙবো না, এই নৌকার উপরে আমরা প্রসাব পায়খানা করব। নাউজুবিল্লাহ কোন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা প্রসাব পায়খানা করব। পরামর্শ এরকম ভাবে মিটিং দিল, মিটিং এর ভিতরে বলল পয়গম্বর নূহ এই নৌকার ভিতরে আমরা প্রসাব পায়খানা করব। প্রসাব পায়খানার জায়গা বানাইছে। এরকম ভাবে সবাই একে একে এরকম ভাবে দেখতে দেখতে প্রসাব পায়খানা করে। প্রসাব পায়খানা যখন করে পয়গম্বর নূহ আল্লাহকে বলল, আল্লাহ আপনি বলছেন বানাইতে নৌকা, আপনি নৌকা বানাইতে বলছেন, আমি নৌকা বানাইছি, অথচ আমাদের দেশের যেগুলা জালেম আপনি কে মানে না, আপনার কোরআন হাদিস বিশ্বাস করে না, ওইগুলো ব্রাহ্মপন্থী গুলো এরকম ভাবে আমার নৌকার উপরে প্রসাব পায়খানা করতে করতে ভরপুর কইরা ফেলাইতেছে। আল্লাহ বলতেছে নূহ রে, ও পয়গম্বর নূহ চিন্তা করবা না, চিন্তা কইরো না, যারা প্রসাব পায়খানা করতেছে ওদের দ্বারাই আমি আল্লাহ রব্বুল আলামিন এই নৌকা তোমার নৌকা আমি পরিষ্কার কইরা দেব। আল্লাহ পারে কি পারে না? এই আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ রোগ দিতে পারে, রোগ সারাইতে পারে, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার ডাক্তার গুলো হইছে এরকম ভাবে উসিলা, ডাক্তার হইছে উসিলা, আসল ডাক্তার কে? আসল ডাক্তারের ডাক্তার কে? আল্লাহ মানুষকে পরীক্ষা করে, নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমার বান্দা আমারে ডাকে কি ডাকে না। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? বলে বাবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, তাদেরই আমরা বংশধর, তাদেরই আমরা বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, রহম করো, রহম করো, বালা দূর করো আল্লাহ, বালা দূর করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি আমরা মুহাব্বাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত পয়গম্বর নূহ পয়গম্বর আল্লাহ নৌকা বানাইতে বলছে, নৌকার ভিতরে প্রসাব পায়খানা করে ভরপুর
কইরা ফেলাইছি। আল্লাহকে বলল, আল্লাহকে এরকম ভাবে নামাজ পড়ে হাত উঠাইয়া বলল, আল্লাহ তাড়াতাড়ি আমার নৌকাটা তুমি পরিষ্কার কইরা দাও, পরিষ্কার কইরা দাও। আল্লাহ বলে, ও পয়গম্বর নূহ, চিন্তা করবা না, আমি তোমার নৌকা পরিষ্কার কইরা দেব, পরিষ্কার কইরা দেব। ওই দেশের এক বুড়ি হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, আল্লাহর বান্দি এরকম ভাবে ঘরে পড়ে আছে, অথচ দুইটা নাতিন আছে, তাদের বয়স হয়েছে 18 থেকে 20 বছর। এরকম ভাবে দুইটা নাতিন বলতেছে, ও দাদিমা শোনো শোনো, ও দাদিমা, এরকম ভাবে পয়গম্বর নূহ এত সুন্দর করে আমাদের দেশে নৌকা বানাইছে, আমাদের দেশের সমস্ত মানুষগুলো ওই নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করছে। ও দাদিমা, তোমার কি মন চায় না যে ওই নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করি? তোমার কি মন চায় না? তখন বুড়িমা বলতেছে, না, আমার মন চায়, আমি তো চলাফেরা করতে পারি না, আমি হাঁটতে পারি না, বসতে পারি না, আমি কেমনে করে ওই নৌকায় যাব? দুইটা নাতিন বলতেছে, ও দাদিমা, আমি তোমাকে ওই নৌকায় লিয়া যাব। এবার যখন এমনি করে বলে, বলার সঙ্গে সঙ্গে বলতেছে, চলো যাই, তাহলে ওই নৌকায় চলো, প্রস্রাব পায়খানা তুমি করে আসো। এবার দুইটা নাতিনের উপরে ভর করে হাঁটি হাঁটি পা পা করে এবার ওই নৌকায় চলে যায়, নৌকার কাছে যায়। যখনই নৌকার উপরে এরকম ভাবে বেঈমানেরা ভের দিয়ে রেখেছে, ঢাইকা ডুইকা রেখেছে, ওর ভিতরে প্রস্রাব পায়খানা করে। বুড়ি যেই উঠেছে, প্রস্রাব পায়খানা শেষ, বের হয়ে চলে আসবে। আল্লাহর কি কাম, বুড়ির পাওটা এরকম ভাবে পিছ লাগিয়ে এরকম ভাবে নৌকার ভিতরে পইরা গেল। পইরা যাওয়ার পরে মলগুলো মুখের ভিতরে ঢুকলো, হাত পায়ে ঢুকলো, বুড়ির চামড়া গুলো এরকম ভাবে ঘুষি মুছি লেগেছিল, চোখের দৃষ্টি শক্তি একেবারেই কমে গেছিল। যেই মলের ভিতরে পইরা গেছে, চোখের দৃষ্টি শক্তি বাড়ায় দিল কে? জোরে কয় না কে? সে আল্লাহ আজও আছে না নাই? ৭০ বছরের বুড়ি এরকম ভাবে হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো করে বসতে পারে না। অগস্তিলা বাড়ির মা বোনেরা, ৭০ বছরের বুড়ি, চামড়া গুলো ছিল একেবারে এরকম ভাবে ঝুলুমুলু করছে, অথচ চামড়া গুলো এরকম ভাবে টানো হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ১ নয় ২ নয় ১৬ বছরের যুবতী নারী বানায়া দিল। সুবহানাল্লাহ, জোরে কর। ১৬ বছরের যুবতী নারী বানায় দিছে। যে ১৬ বছরের যুবতী নারী হয়ে গেছে, এবার বলতেছে, ও দাদিমা, তুমি না বুড়ি আছিলা, এখন এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা কেমনে কইরা হইলা? তোমার বয়স কেমনে করে কমে গেল? বইল না, প্রস্রাব পায়খানা করে আমি ওখান থেকে উঠতে লেগেছি, ওর ভিতরে পইরা যাওয়ার পরে এই ওষুধ যে এত দামি ওষুধ, এর ভিতরে পইরা যাওয়ার সাথে সাথে নূর আল্লাহ আমাকে ১৬ বছরের যুবতী নারী বানায়া দিছে। ১৬ বছরের যুবতী নারী এরকম ভাবে পসরা ছিল, ঘা ছিল, ভালো হয়ে গেছে। যেই ভালো হয়ে গেছে, দেশের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী হয়ে গেছে। পয়গম্বর নূর নৌকার মল যে আনবে, যার যে রোগ আছে ওইটা ব্যবহার করলে পারে সারায় দেখে। জোরে কয় না কে? আল্লাহ সারায় দেয়। যেই প্রচার হয়ে গেছে, এক একজন এক এক মিলে দেখে যে জ্বর একটুখানি জিবার সাথে নেয়, সাথে সাথে জ্বর সাইরা যায়। সুবহানাল্লাহ কইবা না? দেখো, তোমরা পায়খানা করছো, তোমাদের দ্বারাই পরিষ্কার করতেছেন কে? আল্লাহ পরিষ্কার করতেছে। অথচ শোনো, সুদ খাওয়া কিন্তু যাবে না। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা।
নেশাকে হালাল করছে। সুদ খাওয়া আর পায়খানার মল খাওয়া সমান, কথা কয় না কে? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাইবেন, সুদ খাওয়া যাবে না। চিলাবাড়ির এলাকার মানুষগুলো আমার বাপ ভাইরা অত্যন্ত ভালো। যদিও কেউ যদি এই রাস্তায় থাকো, আজকে থেকে শপথ করবা, তওবা করবা, আর কোনোদিনও খারাপ কাজ করব করা যাবে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, কত বছর বাইসা থাকবেন, নাই 50 বছর, নাই 60 বছর, নাই 100 বছর, তারপরে আজরাইল আপনার কাছে আসবে কি আসবে না? মনে করতেছেন যে না, আমার শরীরে শক্তি আছে, আমি এলাকার ভিতরে বিশাল বড় নেতা, আমার কাছে আজরাইল আসবে না, এই রকম কোন মন্তব্য করা যাবে? এটা ভুল, এটা ভুল। মালাকুল মউত আজরাইল সবার কাছে আসবে, এই জান কবাজ করে নেবেন আজরাইল। হুকুম দিবেন কে? আল্লাহ। কথা কয় না কে? আমাদের দেশে কিছু নেতা আছে, আতি নেতা, পাতি নেতা, ছাতা নেতা, কি যে নেতার সাইজ রে ভাই, জীবনে নামাজ কালাম পড়ে না মাস্টার সাহেব, বুঝছেন? অথচ নির্বাচনের আগে, এই যে নির্বাচন এসে গেছে, কি সাটাম চুটাম বাল বালাই, বাহ বাহ, যেখানে 2-4 জন মানুষ দেখে, কোনোদিন জুব্বা পরে নাই, এখন জুব্বা পরছে, মাথায় টুপি লাগাইছে, লাগানোর পরে 2-4 জন মানুষ যেখানে দেখে, কয় আগে নামাজ তারপরে দোয়া। কিসের দোয়া? কয় নির্বাচনে যেহেতু দাঁড়াইছি, আপনারা একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আমি বললাম ওর সাইকেরাত, মানে ওর সাথে কিছু চালাচমুনটা থাকে না, ওকে জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার নেতা কি আসলে নামাজ পড়ে? ওই হুজুর কইেন না, আজকে আসের নামাজ 10 জায়গায় পড়ছে। কয় জায়গায় পড়ছে? আসলে কি এটা নামাজ পড়ে নাকি মানুষকে দেখানোর জন্য? লোক দেখানো নামাজ পড়ে, আওয়াজ দা বলো, কথা ঠিক কিনা? এই নামাজ কি হবে? আসের নামাজ ফরজ করছে কয়বার? একবার। জোরে বলে না কয়বার? একবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজ পড়ছিল, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বাস করিতেন কিনারে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাত্রে স্বপ্নে দেখেন ইউসুফ রে, স্বপ্নের কথা বলিও না কাহাকে, আমি ছোট তোমরা বড় 10 ভাই, আমাকে মারতে তোমাদের কোনো দয়া নাই। সুবহানাল্লাহ। সেই ইয়াকুবের একমাত্র কলিজার টুকরা সন্তান ছিল ছোট ছেলে ইউসুফ। ইউসুফরে যখন পাওয়া যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 10 জন মিলে কূপের ভিতরে ফালাই দিছে। কার ভিতরে? কূপের ভিতরে। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। সবাই যে বললেন না, বোধহয় আপনারা পড়েন না ভাই। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। সবাই বলেন কয় ওয়াক্ত? আল্লাহ যারা কয় না ওদের জবান বন্ধ করে দাও, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ কেমনে করে আসলো? পুরাপুরি ওয়াজগুলো না শুনে কি কেউ যাবেন? এই যাওয়া যাবে? কোন কোন নবী কোন কোন জায়গায় নামাজ পড়ছে, হাত ওঠায় দোয়া করছে, সেই নামাজ আমরা পড়ি। আর এই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল ইউসুফকে যখন পাইলো, পাওয়ার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল, আসরের নামাজ পড়লো 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। ভাই মাগরিবের নামাজ পড়লো 3 রাকাত। 3 রাকাত নামাজ যখন পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হাত উঠায় দোয়া করলো, আল্লাহ আমার নামাজ কবুল করো, আমার নামাজ কবুল করো। আল্লাহ বলল, ও ইয়াকুব শোনো গো, আমি শুধুই কবুল করি না, এই মাগরিবের নামাজ 3 রাকাত নামাজ যে বান্দা বান্দিরা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব আমার বান্দা বান্দির আমলনামাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। 3 রাকাত নামাজ। কয় রাকাত? 3 রাকাত নামাজ
কিন্তু আমাদের দেশের নেতা সাটাম সুটাম ভালবালাই এই করব সেই করে দেব, এই দেব সেই দেব, না না, মিথ্যা কথা বলা হয়েছে মহাপাপ। যেই নেতা হয় গরিবের ভিজিবিন কাইট মাইরা খায়, রাস্তা খায়, কালপাট খায়, ব্রিজ খায়, খুয়া পর্যন্ত চারটা চুটা খায়। আওয়াজ দে বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? আপনাদের এলাকার নেতাগুলা বোধহয় ঠিক আছে। আমার এলাকার কথা বলতেছি। গতকালকে যেই মনে করো দিনাজপুরের জমিনেতে এই অস্তা করছি, সাথে সাথে এক নেতা বলতেছে হুজুর এই অস্তাদ দেন। এর মানে লাইগে গেছে ওর গতরে, কথা কয় না। এর মানে লাইগে গেছে উতুল্লিম বাদালিকা জালিম, জালিমের গতরে তো লাগবে। কিসের জন্য? কোরআনের কথা বললে পারে। ওই যে খাউজানি, চুলকানি, অ্যালার্জির ব্যারাম যদি থাকে, বেগুন খাইলে তো একটু খাউজানি চুলকানি উঠবেই। উঠবে কি উঠবে না? উতুল্লিম বাদালিকা জালিম, হুজুর এই কথা আপনি বললেন না। আমি বললাম ওয়াজ আমি করবো না, ওয়াজ আজকে আপনারই করা লাগবো। আপনি যদি ওয়াজ করেন 5 জনও থাকবে না, কেউ থাকবে না। আর আমি ওয়াজ করলে পারে এখানে শ্রোতা আসবে, থাকবে ইনশাআল্লাহ। আপনার কথা মতো লোক আসবে না, আমার কথা মতো আসবে না। কোরআন যদি ভিতরে থাকে তাহলে মানুষ শোনে কি শোনে না? এই কোরআনের কথা শোনে কি শোনে না? কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার চলায় পুরুষ মানুষ। সংসার কারা চলায়? পুরুষ। পুরুষ, অথচ মাস্তান কিন্তু এখন মহিলারা। বুঝছাও? খালি মস্তান কি করে মহিলারা। এই যে যাদের সলপান আছে কয় কত 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 নাও, কোলে নাও, তুমি নাও, এটা হলো ভ্যানিটি ব্যাগ, তুমি নাও আর আমি ঘুরি। ওরে বাবা রে, কি যে মশা নদের, কথা কয় না কে? সংসার চলায় পুরুষ মানুষ, সংসার চলায় পুরুষ মানুষ, নারী লাগায় পেগাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়ে গেছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। আমার কথা বলতেন নাই বোধ হয়, বাঙালির মানুষ তোমরা বোঝো না। সংসার চলায় পুরুষ মানুষ, নারী লাগায় পেগাস। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়ে গেছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। ওর ঘরে জ্বালা, বাইরের জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়াই মরে। কথা বলেন। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়াই মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব কইরা দেখলাম প্রেমের, হিসাব কইরা দেখলাম নারী প্রেমের নাটের গুরু রে ভাই, প্রেমের নাটের গুরু। ও তোর ঘরে জ্বালা, বাইরের জ্বালা, ঘরের জ্বালা, বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, হায় রে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। আওয়াজটা বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? ও মা বোনেরা, কিসের জন্য তোমরা এরকম ভাবে পেঁচ লাগাইবা? স্বামী স্বামী স্বামীর কথা শোনা, এটা হইছে ফরজ কাম, ফরজ ইবাদত বন্দেগী। নাম এরকম ভাবে
স্বামীর কথা যে সমস্ত নারীরা শোনে না, এগুলো নারী যাবে জাহান্নামে, এগুলো যাবে জাহান্নামে, আসফালা সাফিলিন। এরা বইছে, আল্লাহ বলে এরা এত লিচু কাজ করে, এদেরকে আমি আল্লাহ টাইনাও জাগাইতে পারি না এই পারে? আল্লাহ টাইনাও জাগাইতে পারে না। যদি স্বামী যদি ভালোভাবে কয় রফিকুলের মা, ওরে বাবা রে, কথা বললো কে রফিকুলের মা, এর মানে কি রফিকুলের মা ভাত দাও, বেদব ভাত আছে বাইরে খাইতে পারো না, এর মানে তুমি এক নাম্বার বেদব, কথা কয় না। তোমাকে ভালো করে ডাক দিলাম, রফিকুলের মা আসো, কুলসুমের মা আসো, বিউটির মা আসো। এই এলাকায় কি আবার এগুলো আছে নাকি? হায় রে, কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। আমাদের বেলকুচি তো মেলা, তোমাদের এলাকায় নাই, তোমাদের এলাকায় আল্লাহর ওলি সব খালি রাস্তা দিয়ে ঘোরে, আর কি মশা, ওরে বাবা, হুজুর যায়, পীর সাহেব যায়, মুফতি যায়, মুহাদ্দিস যায়, এরা ফিরেও তাকায় না যে আল্লাহর ওলিরা আসতেছে, এদের সামনে বেপরোয়া ভাবে চলা যাবে? যাবে যাবে। অথচ মাদের মাথায় কাপড় নাই, পেট খালি পিঠ খালি হয়ে রাস্তা দিয়ে বের হয়। যখন বের হয়, ও মা কিসের জন্য পেট খালি পিঠ খালি হয়ে বের হইবা? পর্দা মানা ফরজ না নফল? ফরজ না নফল? وقال الذين كفروا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআনের কথা মানা দরকার আছে না নাই? সবাই বলো, মানা দরকার আছে না নাই? আমার মারা কোরআনের কথা মানে না জন্য আর স্বামীর খেদমত করে না। স্বামীর খেদমত কি ওরা বোঝে না? স্বামীর কথা শুনলে পারে আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে। আমার আল্লাহ রব্বুল আলামিন, ও মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবে। এই ওটোকা, এই ওটোকা, প্রসাবের বেগ জেগে গেছে না, নাক এত তাড়াতাড়ি ঢিলা হয়ে গেছে। যুবক মানুষ, হাই রে, কলেমা বড় লা ইলাহা জোরে লা ইলাহা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে, নারীরা চলে আজ পুরুষের দেশে। দলে দলে নিয়ে নারী পার্কে মেলা বিলায়, দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আওয়াজ দে বলো, জোরে বলো, কথা ঠিক কিনা? ও মা, মারে মা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পর্দা মানো, পর্দার বিধান অনুযায়ী চলো। মারে ঢাইকা ডুইকা চলা লাগবে। আজকালকার মা বোনেরা ঢাইকা ডুইকা চলে না, এরা বেপরোয়া ভাবে চলে। বেপরোয়া নারী যারা জান্নাতে যাবে তারা, স্বামীর কথা শুনবে না যারা, তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বলল, তোমরা পর্দায় থাকো। এইখানে ওয়াজটা রেখে দিলাম, এখানে আবার আসবো। কিন্তু নূহ নবীর নৌকা এরকম ভাবে, ওই যে বুড়ি মা নৌকার ভিতরে পড়ে গেল, ৭০ বছরের নারী। আল্লাহ রাব্বুল আলামিন ১৬ বছরের যুবতী নারী বানায় দিল। যখন বানায় দেয়, বানানোর সঙ্গে সঙ্গে ওই দেশের ভিতরে এরকম ভাবে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। তোমার বয়স ছিল ৭০ বছর, তুমি চোখে দেখতে পাও
পারো নাই, এখন কেমনে কইরা চোখে দেখো? কয় এমন একটা ওষুধ বের হয়েছে, এমন একটা মেডিসিন। কোথায়? কয় নুহুর নৌকায় যাও, ওই মল যারা মল ব্যবহার করলে পারে চোখের দৃষ্টি শক্তি বাইরে যায়, চামড়া যদি ঘুষি মুছি থাকে শক্তি বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে চামড়া টান কইরা দেয়। সুবহানাল্লাহ কোন। হায় রে, এক একজন বোতল লিয়া যায়, যে পানি পড়ার কি দাম! হায় রে, এই মলের কত দাম! অতি তাড়াতাড়ি গেলাস নিয়ে যায়, জগ লিয়া যায়, হাড়ি লিয়া যায়, জাকা লিয়া যায়। নুহু 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 নবীর নুহুর নৌকার মল নেওয়ার জন্য, গু নেওয়ার জন্য পরিষ্কার করতেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কইরা দিতেছে। এবার যখন ওই মলটা নিতে না গে, মল নিতে নিতে এরকম ভাবে নুহু নবীর নৌকা পরিষ্কার হয়ে যায়। কিছু মল থাকে অনেক দূরের মানুষ এরকম আসতে আসতে ওই মল পায় না, পরে করে কি টিবলের পানি দিয়ে ওই নৌকা ধোয়, হাইরে পরিষ্কার করে। পরিষ্কার কইরে নুহু নবীর ওই এরকম ভাবে নৌকা ধুইয়া ধুইয়া পানিগুলো বোতলের ভিতরে ভৈরা ভৈরা লিয়া যাইতেছে। যে যখন যা বইলা খায় তখন তখনই তার রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ভালো যখন হয়ে যায়, হারুন ওই যে কত কত আলু